আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে একটি ভালো কান্ট্রি সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে চাই। বর্তমান সময়ে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এখন বেলারুশ দেশটিতে ঢুকতে চাচ্ছেন। বেলারুশ দেশ সম্পর্কে আমাদের কাছে অনেক কিছুই আপনারা হয়তো কমেন্ট করে জানতে চেয়েছিলেন। আমরা কম বেশি আপনাদের বিষয়গুলো নিয়ে কথা বলি এবং বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওতেও আমরা বেলারুশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বেলারুশের বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য। চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, বেলারুশ দেশটা হচ্ছে ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত এখন পর্যন্ত কিন্তু হয়নি। এই দেশটি রাশিয়ার পাশের কান্ট্রি। এই দেশটাতে কিন্তু আপনার যে ভৌগোলিক অবস্থানটা, এই দেশটির আশেপাশে আরও বেশ কিছু সেনজেন কান্ট্রি আছে। লিথুনিয়া, লাতভিয়া, পোল্যান্ড, ইউক্রেন, বেশ কিছু ভালো ভালো দেশ আছে যে টার্গেট করে মূলত বাংলাদেশ থেকে অনেকেই বেলারুশে ঢুকে থাকে। তো বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন অনেকে আছেন যারা বেলারুশে ঢুকতে চাচ্ছেন মূলত কাজের জন্য, কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন। তো বেলারুশ দেশটি সম্পর্কে বলতে গেলে বলতে হবে যে এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু অলরেডি সেখানে বিভিন্ন সেক্টরে কাজ করছে। বেলারুশ দেশটিতে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগও আছে। বিশেষ করে আপনার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, হোটেল, রেস্টুরেন্ট, এছাড়া বিভিন্ন টাইপের ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ এই দেশটিতে আছে। আপনি যদি বেলারুশে সেখানে কাজের উদ্দেশ্যে যেতে চান সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে বেলারুশের ভিসা কি বর্তমানে হচ্ছে, বেলারুশের ওয়ার্ক পারমিট কি এখন ইস্যু হচ্ছে? হ্যাঁ, এটা আপনি কনফার্ম থাকতে পারেন। বর্তমান সময়ে এখন বেলারুশের ভিসা হচ্ছে, বেলারুশের স্টিকার কিন্তু হচ্ছে। এখন কথা হচ্ছে বেলারুশের কি আসলে অ্যাম্বাসি বাংলাদেশে আছে? না, বেলারুশের কোনো অ্যাম্বাসি বা কনসুলার কিন্তু বাংলাদেশে নেই। বেলারুশের অ্যাম্বাসি ইন্ডিয়াতে। তবে আপনি যদি বাংলাদেশ থেকে যেতে চান, ইন্ডিয়াতে না যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি স্পেশাল পারমিট বা ইনভাইটেশন দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার কিন্তু সুযোগ আছে। এবং আপনি যদি স্টিকার নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনার ইন্ডিয়া থেকে স্টিকারটা করতে হবে। তবে বাংলাদেশ থেকে যারা মূলত আসলে বেলারুশ নিয়ে কাজ করে এজেন্সিরা, বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু ভিসা, ইলেকট্রনিক ভিসা দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে পাঠিয়ে থাকে। ঠিক আছে? তো বর্তমান সময়ে এখন এই বেলারুশ দেশটির ভিসা কিন্তু বিভিন্ন সেক্টরে হচ্ছে, বিভিন্ন ধরনের কাজের উপরে আপনারা কিন্তু যেতে পারবেন। বিশেষ করে যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে দক্ষ আছেন, মেশনের কাজ, টাইলস মেশন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, ওয়েল্ডার, হ্যাঁ, এ ধরনের কাজ যারা জানেন তাদের জন্য কিন্তু এখন বর্তমানে সুযোগ এই বেলারুশ দেশটিতে ঢোকার। তো বিভিন্ন এজেন্সি এখন কিন্তু বেলারুশ নিয়ে কাজ করছে। আপনারা যদি ভালো কোনো এজেন্সি দ্বারা চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু 2026 সালে আপনাদের জন্য বড় সুযোগ হতে পারে বেলারুশ দেশটি। তবে অবশ্যই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, যদি কাজের উদ্দেশ্যে যেতে চান সেক্ষেত্রে কিন্তু বেলারুশে আপনারা টার্গেট করবেন। আর যদি আপনার চিন্তাভাবনা থেকে থাকে সেখানে মুভ করার, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ভাই এটা অনেক বিপজ্জনক বা রিস্কি বিষয়। যদি এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আপনি সেখানে যেতে চান সেক্ষেত্রে একটু বুঝে শুনে যাবেন, কারণ এখান থেকে মুভ করাটা কিন্তু বেশ কষ্টসাধ্য বিষয়। ইতিপূর্বে অনেকেই কিন্তু গেম দিতে গিয়ে বিপদে পড়েছে বা যেতে পারেনি, আবার অনেকেও গেছে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। ঠিক আছে? তো যাই হোক, বিস্তারিত জেনে বুঝে তারপরে আমার মনে হয় বেলারুশে আসলে যাওয়াটা উচিত, যদি আপনার গেম দেওয়া টার্গেট যদি থেকে থাকে। ঠিক আছে? তো যাই হোক, যদি অন্যান্য কোন তথ্য আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি বেলারুশ সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। অবশ্যই তার জন্য আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করবো আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদের মাঝে প্রোভাইড করার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।